এখানে সোজা করে আগে একটা দাগ দিয়ে নিতে হবে, এটা জাস্ট সোজা করার জন্য। এখান থেকে লম্বা 27.5, 1 ইঞ্চি বেশি নিতে হবে, 28.5। এই হলো 28.5। শোল্ডার ডাউন 2.25 ইঞ্চি, বডি 38 ইঞ্চি, 4/1 ভাগ, 4/1 ভাগ 38 ইঞ্চি। তাহলে 4/1 ভাগ কত হলো? 9.5। আর পেটের মাপটা এখানে নামাতে হবে। আপনার হলো শার্টের লম্বা 27.5 ইঞ্চি, এই 27.5 ইঞ্চি এখান থেকে নামাতে হবে 2.5 ইঞ্চি নিচে। দেখেন তাহলে কত হবে? এই 16 ইঞ্চি, এই 16 ইঞ্চি নামাতে হবে। আর আসলে এই পেটের মাপটা সাধারণত আসে যে আসলে এটা শরীর থেকে মাপ নিতে হয়। হয়তো কারো একটু কম লাগে, কারো একটু বেশি লাগে। আপনারা যারা প্র্যাকটিক্যালি মাপ নিবেন, তাহলে তখন বুঝতে পারবেন যে এই মাপটা কতটুকু নিলে আপনার এই শেপটা ঠিক হবে। তারপর এখানে দিব 2.25 ইঞ্চি, যে চাইনিজটা হবে, চাইনিজের জন্য 2.25 ইঞ্চি দিতে হবে। তারপর সোজা করে এই দাগগুলো সুন্দরভাবে টেনে নিতে হবে। এখান থেকে দিতে হবে 2.25 ইঞ্চি, এই কাপড় থেকে এভাবে 2.25 ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে। আর এই কাপড়টা টিকছে 15 ইঞ্চি। দেখেন এখান থেকে বোতাম পট্টিটা আপনার 1.5 ইঞ্চি থাকলেই যথেষ্ট, এর বেশি প্রয়োজন নাই। 1.5 ইঞ্চি থাকলেই যথেষ্ট। বোতাম পট্টি যেটা হবে, যে পাড়ের মধ্যে বোতাম পট্টি হবে, এটা 1.5 ইঞ্চি। আর যেটা প্লেট হবে এটা 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি 2.25 ইঞ্চি, এর কম রাখা যাবে না কোনোভাবে। তারপর সুন্দর করে এই দাগটা দিয়ে নিতে হবে। তারপরে এখানে গলা 15.5 ইঞ্চি। আসলে আমি সঠিক যে একটা হিসাব আছে, এই যে গলার যে এখানে কেওরে যে ছড়ানোর যে মাপটা দিতে হয়, সেটা হলো যে আপনার গলার যে মাপটা নিবেন, সে মাপের 5টা ভাগ করতে হবে, 5/1 ভাগ এখানে দিতে হবে। এই দেখেন এখানে হলো গলা হলো 15.5 ইঞ্চি, এখানে দিব, এখানে কাটতে হবে, 5টা ভাগ করতে হবে, 3×5 15 ইঞ্চি, 15 ইঞ্চি। এই দেখেন 15 ইঞ্চি, আমি 3×5 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। শোল্ডার 18 ইঞ্চি মাপ নিয়েছি। এখানে আমি 18 ইঞ্চি মাপ নিয়েছি, 18 ইঞ্চি কাটবো, একটু বেশি কাটবো না। যা মাপ নিয়েছি এখান থেকে তাই দাগ দিতে হবে। বডি 38 ইঞ্চি, এই দেখেন 38.5 ইঞ্চি। এখানে যেহেতু মিডিয়াম ফিট, এখানে মাপ দিতে হবে 2 ইঞ্চি, এখানে দিতে হবে 2 ইঞ্চি। আর পেট হলো 44 ইঞ্চি, এই পেট হলো 44 ইঞ্চি, এখানে দিতে হবে 15 ইঞ্চি। হিপ 41 ইঞ্চি, 4/1 ভাগ, 4/1 ভাগ 10.25, এখানে দেব 15 ইঞ্চি, এখানে দেব 15 ইঞ্চি।